সূর্যোদয়ের দেশ জাপান। প্রাকৃতিক সৌন্দর্য, নিজস্ব সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি সব দিক থেকেই এগিয়ে আছে এই দেশটি। জাপানি জীবনধারা নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে হয়ে গেল সাংবাদিক মঞ্জুরুল হকের একক আলোকচিত্র প্রদর্শনী শাশ্বত জাপান। দীর্ঘদিন ধরে জাপানে বসবাস করার সুবাদে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও জীবন চর্চা নিয়ে আগ্রহ হয় শিল্পীর। সে আগ্রহ থেকেই আয়োজন, বলেন সাংবাদিক মঞ্জুরুল হক। জাপানকে তুলে ধরা। আমি জাপানে আছি 20 বছর ধরে এবং জাপানে থেকে আমি সাংবাদিকতার সাথে জড়িত থেকে জাপানকে খুব কাছের থেকে গভীরভাবে দেখার সুযোগ পেয়েছি। লেখালেখির পাশাপাশি আমি ছবিও তুলেছি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের ঢাকাস্থ দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর হিরোইউকি মিনামি, শিল্পী কাইয়ুম চৌধুরী, শিল্পী রফিকুন নবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী জাকের ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। সাংবাদিক হয়েও মঞ্জুরুল হকের শিল্পী সত্তা নিয়ে প্রশংসা করেন বক্তারা। মঞ্জুর সাংবাদিক, এগুলো সাংবাদিকের তোলা ছবি হতে পারে, কিন্তু সংবাদচিত্র নয়। আজকের প্রদর্শনী দেখে আমার মনে হলো যে তিনি শুধু সুদক্ষই নন, তার মধ্যে যে সৃষ্টির একটা প্রেরণা, এইটা তিনি ক্যামেরার লেন্সের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। ছবিগুলোয় নদী, পর্বত, নিসর্গ যেমন মূর্ত হয়ে ওঠে, তেমনি দেখা যায় জাপানি সংস্কৃতির প্রতিবিম্ব। ঐতিহ্যবাহী উৎসব, নাটক, পোশাক, কোনো কিছুই যেন চোখ এড়ায়নি শিল্পীর। প্রদর্শনী দেখতে ভিড় করে বহু মানুষ, জানায় ভালো লাগার কথা। বাংলাদেশ নিয়েও জাপানে এমন প্রদর্শনী হোক, এমন প্রত্যাশা তাদের। এসে তো খুবই ভালো লাগছে, ছবিগুলো দেখলাম। জাপানে তো কখনো যাওয়ার সৌভাগ্য হয়নি, বাট এখানে এসে পুরো জাপানটা একটা গ্যালারির ভিতর দেখতে পাচ্ছি। দেখা গেছে যে তারা সংস্কৃতির সঙ্গে তারা কিভাবে মডার্নাইজড হচ্ছে, তাদের ইনভেনশনগুলো দেখা গেছে। জাপানের এই দৃশ্য আমরা দেখে জাপানে না গিয়েও জাপান সম্পর্কে খুব ভালো ধারণা হচ্ছে আমাদের, এবং দেশটা মনে হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের দেশটা যে আরও সুন্দর আছে, সেই জিনিসটা জাপানে গিয়ে যদি আমরা একটা প্রদর্শনী করতে পারি, তাহলে জাপানের সমস্ত লোক আমাদের বাংলাদেশ সম্পর্কে একটা সুন্দর ধারণা হবে। প্রদর্শনীতে মোট 133টি আলোকচিত্র স্থান পায়। 21শে ডিসেম্বর থেকে শুরু হয়ে প্রদর্শনী চলে 25 ডিসেম্বর পর্যন্ত।